আজকে পড়ার টপিক হচ্ছে টেন্স। প্রথম টেন্স সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে টেন্স কাকে বলে। তো টেন্স হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়কেই টেন্স বলে। সংগঠনের সময়কেই টেন্স বলে। কাজটা কখন ঘটছে, বর্তমানে নাকি অতীতে নাকি ভবিষ্যতে ঘটবে, সেটা জানাই আছে টেন্স। তারপরে প্রশ্ন হচ্ছে টেন্স কত প্রকার। টেন্স হচ্ছে তিন প্রকার। এই তিন প্রকার হচ্ছে, এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই হচ্ছে পাস্ট টেন্স, তিন হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল। ফিউচার টেন্সের বাংলা হচ্ছে ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্স আবার চার প্রকার। যথাক্রমে এক হচ্ছে ইনডিফিনিট টেন্স, দুই আছে কন্টিনিউয়াস টেন্স, তিন হচ্ছে পারফেক্ট টেন্স, চার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রত্যেকটা টেন্সের আমরা গঠন সম্পর্কে জানবো। টেন্সের গঠন ও উদাহরণ সম্পর্কে জানবো। উদাহরণ মোট টেন্স হচ্ছে তাহলে টেন্সেরা 12 প্রকার। তো এক নম্বরে যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুই ধরনের গঠন দেখা যায়, একটা হচ্ছে এটা এবং দ্বিতীয়টা হচ্ছে সাবজেক্ট যোগ ভার্বের বেস ফর্ম যোগ হচ্ছে অবজেক্ট। তো হচ্ছে এখানে দুইটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে বেস ফর্ম। আর একটা হচ্ছে বেস ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম যেমন হচ্ছে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম একটা ভাব যে অবস্থায় ছিল, অর্থাৎ উৎপত্তিটা ভিত্তিটা সেটাই হচ্ছে, যেমন গোটার প্রেজেন্ট ফর্ম হইতে পারে গোস, এটা বেস ফর্ম গো। তারপরে ইট, এটা প্রেজেন্ট ফর্ম হইতে পারে ইট অথবা ইটস, বোঝা গেল। তো এর উদাহরণ হচ্ছে সস, আই ইট রাইস, শি প্লেস ফুটবল, FWTBA। এখানে দেখতে পাচ্ছি এখানে ভার্বের সাথে এজ নেই, কিন্তু এখানে এজ আছে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে, আর এখানে বেস ফর্ম ব্যবহার হয়েছে, এখানে আইড রাইছে, এবং এখানে শি প্লেস ফুটবল, এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। তো হচ্ছে কি সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাইলে, এবং টেস্টটা যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ভার্বের সাথে এজ বা ইয়েজ যোগ করে নিতে হয়, সেই জন্য এখানে প্লেস হয়েছে। এবার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সম্পর্কে জানবো। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন একটাই, সেটা হচ্ছে সাবজেক্ট যোগ ভিটু বলতে ভার্বের পাস্ট ফর্ম যোগ হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভিটু যোগ অবজেক্ট। ভিটু বলতে হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, যেমন V1 V2, এখানে কতগুলো দেওয়া হলো V1 আর V2। যেমন গোর V2 হচ্ছে ওয়েন্ট, কাম V2 হচ্ছে কেম, ইট
অ্যাড, রাইট, রোড, WRE আরও টি। এই তো বেশ কয়েকটা কিছুগুলো দেওয়া হলো। তো এর উদাহরণ হচ্ছে আই যেখানে ইড লিখছিলাম সেখানে এখানে অ্যাড লাগবো, আই অ্যাড রাইস। সি এইখানে যেখানে প্লে লিখছিলাম সেখানে এখানে লিখবো প্লেট ফুটবল। এই গেল প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের গঠন এবং উদাহরণ। এবার ফিউচার ইনডিফিনিটেন্সের গঠন এবং উদাহরণ দেখব। ফিউচার ইনডিফিনিট টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট যোগ শ্যাল অথবা উইল যোগ ভার্বের বেস ফর্ম যোগ হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট যোগ শ্যাল অথবা উইল ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে শ্যাল আর উইল দুইটার একটা বসবে। শ্যাল কেবলমাত্র ফার্স্ট পারসন আই উই এগুলোর সাথে বসতে পারে, আর উইল এটা সব ক্ষেত্রেই বসতে পারে, উইল সব সাবজেক্টের সাথেই বসতে পারে। তো এর উদাহরণ দেখবো এবার। এর উদাহরণ হচ্ছে আই উইল ইট রাইস, শি উইল প্লে ফুটবল। এই গেল ফিউচার ইনডিফিনিটেন্সের গঠন এবং উদাহরণ। এবার বিতে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট যোগ এম অথবা ইস অথবা আর যোগ ভার্বের সাথে আইনজি যোগ হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট যোগ এম অথবা ইস অথবা আর প্লাস ভার্বের সাথে আইনজি যোগ প্লাস হচ্ছে অবজেক্ট। এবং এর উদাহরণ হচ্ছে আই এম ইটিং রাইস, দে আর প্লেয়িং ক্রিকেট। এখানে লক্ষণীয় বিষয় আইয়ের সাথে এম হবে, আর যেগুলো প্লুরাল আছে বিশেষ করে উই দে এগুলোর সাথে হবে আর, এবং বাকি সব সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে হবে ইস। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এবং উদাহরণ দেখব। এর গঠনটা আছে এইরকমই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সাবজেক্ট এখানে এম ইজ আর পরিবর্তে এখানে হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইনজি যোগ প্লাস হচ্ছে অবজেক্ট। এবং উদাহরণও সেম, আই ওয়াজ ইটিং রাইস, উই আর প্লেয়িং ক্রিকেট অথবা ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন এবং উদাহরণ দেখব। গঠনটা হচ্ছে সাবজেক্ট যোগ শ্যাল বি অথবা উইল বি যোগ ভার্বের সাথে আইনজি যোগ হচ্ছে অবজেক্ট। এর উদাহরণ হচ্ছে আই উইল বি ইটিং রাইস।